বলো তোমার ধর্মটা কি? হে নারী, তোমাদের কোনো ধর্ম নেই, তোমাদের কোনো ধর্ম নেই। আমার ধর্মে তোমার ধর্ম, আমার বাড়ি তোমার বাড়ি, আমার টাইটেল তোমার টাইটেল। হ্যাঁ, আমার বাড়িতে যখন এসেছো, আমায় যখন বিয়ে করেছো, তোমার কি টাইটেল ছিল আমাদের দরকার নাই। আমি যখন ভট্টাচার্য, তোমাকে ভট্টাচার্যই হইতে হবে। হ্যাঁ, আমি ডাক্তার হলে একে বলবে ডাক্তার নেই, আমি মাস্টার হলে একে বলবে মাস্টার নেই, আমি মোড়ল হলে একে বলা হয় মোড়ল গিন্নি। হ্যাঁ, আমি যা হব তুমি সেই রকম নারী হয়ে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এ যদি মাস্টারি হয়, এ যদি ম্যাডাম হয়, আমাকে কি বলবে? কিছু বলবে? আমাকে কিছুই বলে রাখবে না। তাই হে আমার নারী, হে আমার প্রকৃতি শক্তি, তুমি বলতে পারো এই জগতের মাঝখানে আমি ছাড়া তোমার কি মূল্য আছে? আমি ছাড়া তোমার কি দাম আছে? বলো, বলে যাও। বলতে পারো সৃষ্টির প্রাক্কালীন থেকে তোমার মা নামে কলঙ্ক কেন? রাধারানী, ওই রাধারানী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিল, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল মা হয়ে শ্রদ্ধাযত সন্তানকে তুমি জলে ভাসিয়ে দিলে এই জগতের মাঝখানে কেউ তোমাকে মা রাধা বলে ডাকবে না। রাধারানী, আজ থেকে তোমায় আমি অভিশাপ দিলাম, তোমাকে কেউ মা বলবে না। এই সৃষ্টির প্রাক্কালীনে বলতে পারো যে নারীর মা নামে কলঙ্ক কেন? তুমি কেমন মা? সদ্যজাত শিশুকে, সন্তানকে জন্ম দিয়ে সেই সন্তানকে তাম্র পাত্রের মধ্যে মা কুন্তী কর্ণকে জলের মধ্যে ভাসিয়ে দিল। তুমি কেমন মা? মা হয়ে সন্তানকে ভাসালে কেন জলে? এই কেন কথাটা কাটা না হলো বাবা কবিগান? সে এসে আপনাদের কাছে বলেছে, আপনাদেরকে বুঝিয়েছে, কিন্তু ফাঁকে ফাঁকে ফাঁকি মেরে দিয়ে চলে গিয়েছে। কিন্তু এ যে কেমন ফাঁক মেরে দিয়েছে, কত ফাঁকি মেরে গেল, আপনারা বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি যে হ্যাঁ ফাঁকি যে কেমন ফাঁকি মারল। কি হয়েছে জানেন? একটা মেয়ে কিন্তু খুব রুটি খাবার লোক, কিন্তু এই আলিশ করে রুটি করতে কিন্তু মন আর হয় না। হ্যাঁ, সকালবেলাতে জল খাবার জন্য কিন্তু পাশের বাড়িতে একজোড়া রুটি করছে, আর বাড়ি থেকে কিন্তু রুটি পোড়ার গন্ধ পেয়ে গিয়েছে। আর যেই না রুটি পোড়ার গন্ধ পেয়েছে, মনে মনে চিন্তা করছে এরপরে একবার যাই ধান্দা করতে, যে মিললেও মিলতে পারে। হ্যাঁ, একটা 3-4 বছরের বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেটাকে কোলে করে নিয়ে এইবার কিন্তু বেড়াইতে গিয়েছে। হ্যাঁ, এবার ঘুরতে গিয়েছে, বেড়াতে গিয়েছে পাশের বাড়ি। এবার কিন্তু মনে মনে চিন্তা করছে যে রুটি তো নিতে হবে। এবার ঘুরতে ঘুরতে সামনে গিয়ে হাজির হয়েছে। তা দিদি এসো, দিদি এসো, বসো বসো বসো। তা দেখছি হ্যাঁ না বসবো না, বসবো না বললে হবে না। হ্যাঁ, আর বসবো না যে বলবে সে একবার না বসে যাবে না। হ্যাঁ, এ মুখে বলছে বসবো না বসবো না, এদিকে ধান্দা করছে কখন আমি বসবো। হ্যাঁ ও দিদি বসো, তা বলছে না বসার সময় নাই, এই দেখে না ছেলে কাঁদছে, ছেলে কাঁদছে, সেই জন্য আইলাম বেড়াতে। তা এই করতে করতে ছেলের পাছায় চিমটি কেটে দিয়েছে। আর যেই না চিমটি কেটে দিয়েছে, ছেলে তো মারেছে, চাইতে লেগেছে, কাঁদতে লেগেছে। দিদি ছেলে কাঁদছে কেন? দিদি চুপ করাও দিদি। আর বলিস না বোন, ওই যে রুটি দেখেছ, রুটি ও তাই নাকি? ওই রুটি খাবার জন্য একটা বাচ্চা ছেলে রুটি খাবার জন্য কাঁদছে, তা কি হয়েছে? দাও দাও দিদি একটা রুটি ওকে দাও। একটা রুটি হাটে দিয়েছে, একটা হয়েছে, এবার বাগাইতে হবে আরো 3টে, 4টে না হলে পেট ভরবে না। এইবার কিন্তু আবার পাছায় চিমটি কেটে দিয়েছে, আবার চাইতে লেগেছে। হ্যাঁ দিদি আবার কি হলো? তা বলছে আর বলিস না বোন, একটা নেবে না, 2 হাতে 2টো নেবে। ভালো, ও 2 হাতে 2টো নেবে, তাহলে দাও আর একটা দাও। আমি তো অনেক কখানা করেছি, তা আর একটা দাও। তবে তা কি হয়েছে? দাও দাও দাও। এই বলে কিন্তু আর একটা রুটি দিয়েছে। এ ভাবছে যে এই 2টো তো আমার পেট ভরবে না, 3 বছরে 4 বছরের বাচ্চা ছেলে আর 2টো রুটি খেতে পারে? হ্যাঁ, তা এখনকার বাচ্চাতে তো খাওয়াই নাই, কুরকুরে খেয়ে দিন কেটে যাচ্ছে, তা রুটি খেলে তো পেট ভরে যাবে, রুটি খাবে? খাবে না। এই ছেলের মায়ের ধান্দা করছে, খাবার ধান্দা। এই 2টো তো পেট ভরবে না, আবার চিমটি কেটে দিয়েছে, আর আবার কাঁদতে লেগেছে। হ্যাঁ দিদি আবার কি হইলো? তা বলছে বলিস না বোন, মা না খেলে খাবে না। ভালো ভালো, মা না খেলে খাবে না। মা না খেলে যদি না খায় তাই দিদি তুমি 2টো খাও। এই বলে কিন্তু এর হাতে আর 2টো দিয়েছে, ছেলের হাতে আছে 2টো, এবার হাতে দিল 2টো, 4টে হয়ে গিয়েছে। এ দেখছে মাল পালাইতে পারলে বাবা, তাই এ বাগিয়ে 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 ধান্দা করে করে বার করে নিচ্ছে। এ চালাকি করে দিয়ে চলে যাচ্ছে।
আমার পাল্লা দ্বারা প্রতি দরবারে এসে সবার মাঝখানে ভুলিয়ে ভালিয়ে সবাইকে বুঝিয়ে মাল চালাকি করে দিয়ে কাটিয়ে দিয়ে চলে গেলে সবাই মানতে পারে, হে পুরুষ হে নারী আমি মানতে পারি না। সেই কারণে তোমাকে বলে যাই, করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি সুর ধরা দোহারি গৌণ দূর করি নিরানন্দ আছেন যত ভক্তবৃন্দ একবার প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বন্ধু কালা পাখি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কে বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। কালা কালা সাদা কালা রঙ মেশে সাদা কালা, কালা কালা সাদা কালা রঙ মেশে সাদা কালা, হয়ে আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। না 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 ওরে না 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 ও তোমরা কেউ ভুলো না গো ভুলো না, ওরে ভুলো না এই পাগলিটার কথা। ও তোমরা কেউ ভুলো না গো ভুলো না, ওরে ভুলো না এই পাগলিটার কথাই। তোমরা ভুলো না গো ভুলো না, ভুলো না এই পাগলিটার কথাই। তোমরা ভুলো না গো ভুলো না, ভুলো না এই পাগলিটার কথাই। তোমরা ভুলো না গো ভুলো না, ভুলো না এই পাগলিটার কথাই। ভুলো না এই পাগলিটার কথাই। কেউ ভুলো না গো ভুলো না, ভুলো না এই পাগলিটার কথায়। কি বলে? বলে নারী সাধন করতে হবে, নারীকে চিনতে হবে, নারীকে জানতে হবে। এই নারীকে দেখো, আমি তোমার সাধনা করি, আমি তোমার ভজনা করি, কিন্তু নারীর মতো নারী হবে তবে তো আমি তার সাধন করব। তুমি নারী না হয়ে তুমি যদি আনারী হও, বলছে আমি হচ্ছি সেই নারী। আমি কে? আমি পতনের হাত থেকে রক্ষা করি। তুমি পতনের হাত থেকে যদি রক্ষা করতে পারতে, এই জগতের মাঝখানে আর এত বিধবা থাকতো না। পত্নী কাকে বলা হয়? পত্নী পত্নী পত্নী। স্বামীকে পতনের হাত থেকে রক্ষা করার নাম হলো পত্নী। বাবা বাবা বাবা। তার স্বামীকে রক্ষা করা হাত থেকে, পতনের হাত থেকে রক্ষা করতে পারে কে? পত্নীরা পারে। তাই ঘরে ঘরে আমাদের পত্নী আসে ঘরে। তা সত্যি সত্যি ঘরে ঘরে আমাদের পত্নী আসে? স্বামীকে পতনের হাত থেকে রক্ষা করতে পারে? ওরে দোহারি সকল, ও প্রহরী, স্বামীকে পতনের হাত থেকে রক্ষা করতে পারে তো? পারে না। ঘরে ঘরে পত্নী আসে না, ঘরে ঘরে পেতনি আসে। স্বামীকে পতনের হাত থেকে রক্ষা করতে না পেরে স্বামীকে মরণের পথে আগিয়ে নিয়ে চলে যায়। হে আমার নারী শক্তি, তুমি সেই রকম, তোমার কাছে তো সেই কথা বলা যে তুমি প্রকৃতি হতে শেখো, তুমি নারী হতে শেখো, তুমি মা হতে শেখো, তুমি ভগবতী হতে শেখো। কিন্তু ভগবতীর আসনে তুমি থাকো, তুমি ভোগবতী সেজো না। কিন্তু জগতের মাঝখানে দেখতে পেলাম তুমি ভগবতীর আসনে না থেকে তুমি ভোগবতী সেজে, ভোগের বস্তু সেজে, ভোগের নৈবেদ্য সাজিয়ে আজ তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। তুমি কেমন নারী? নারীদের যা পোশাক পরা জানো তার কাটাতে বাগান ঘেরা। নারী ধর্ষণ, নারী ধর্ষণ, নারী ধর্ষণ, নারী ধর্ষণ। কোন জায়গায় শুনেছে পুরুষ ধর্ষণ? নারী ধর্ষণ কেন হবে না? ছেলেরা বলছে আমরা পড়বো 12 মন্ডা, আর মেয়েরা বলছে তোমরা যদি 12 মন্ডা করো আমরা পড়বো 6 মন্ডা।
তাহলে এরা যদি 6 মনটা পরে রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে তাদের গতি এমন হবে না। একই জায়গায় বসে একটা সিনেমা হচ্ছে, একটা বই হচ্ছে, সেই বইটাকে সেই সিনেমাটাকে একসঙ্গে মা বাবা ভাই বোন এক জায়গায় বসে দেখা হয়? হয় না। হবে কি করে? একটা পুরুষ মানুষ, একটা নায়ক, সে কত সুন্দর নাচ করছে, শুট পরে, কোট পরে, টাই পরে, চোখে চশমা পরে, কোনো জায়গাটা তার বেরিয়ে নাই। হ্যাঁ, আর নায়িকা চলে আসছে একবারে 12 মন্ডা বলে চলে আসছে, উদম ধুম হয়ে চলে আসছে। বাবা বলছে, বাবা রে এবার আমাকে উঠে যেতে হবে, গরুকে ছানে দিতে হবে। আমি মনে মনে চিন্তা করছি, বাবা তুমি গরুকে খেতে দিতে যাচ্ছ না, তুমি কি জন্য উঠে যাচ্ছ সেটা কেউ না বুঝতে পারলে আমি বুঝতে পারছি। হ্যাঁ, হে আমার নারী, এই নারীকে সাধনা করা যায় না এই নারী রাস্তায় চলা যায়? এরা পতনের হাত থেকে রক্ষা করা বাদ দিয়ে স্বামীকে পতনের পথে ঠেলে নিয়ে যাবে। তাই নারী, হে নারী শক্তি জাগ্রত করো। হ্যাঁ, আপনি বেগুন লাগিয়েছেন, হ্যাঁ, নানা ধরনের সবজি লাগিয়েছেন, আপনাকে কি করতে হবে? ভালো করে বেড়া দিতে হবে। যদি বেড়াটা ভালো না হয় তাহলে ছাগল ভেড়া যাবে, ফসল খাবে। এটা ছাগল ভেড়া দোষ নাই, ভালো বাবা, যে লাগিয়েছে তার দোষ। ঠিক মতো যদি বেড়া না থাকে তাহলে কিন্তু তার ফসলে ঠিক ওই রকম অবস্থা হবে। হে প্রকৃতি শক্তি, হে নারী শক্তি, তুমি মায়ের মতো থাকো, ভগবতী হয়ে থাকো, তুমি ভোগবতী হতে এসো না। সেই কারণে তোমার কাছে আমার বলার কথা, আমি তোমার সাধনা করব, আমি তোমার ভজনা করব, আমি তোমায় লইয়ে পুজো করব। তুমি যদি সেই রকম নারী শক্তি হও তাহলে হে আমার নারী, তাই তো তোমার কাছে আমি বলে যাই, তোমরা কেউ মোচনা গো মোচনা, মোচনা এই পাগলিটার কথায়। ওরে রাগ করেও রাইলে ধুলো রে বন্ধু। হ্যাঁ, আবার এই তো হচ্ছে, খুব মুশকিলে পড়া গেছে। ওরে রাগ করেও রাইলে ধুলো রে বন্ধু, ওরে লাগবে কি আর চাঁদের গা। গান পড়া হবে, ভাব দেখতে আগে। সুন্দর মা কালের ঘর বনের মাঝে রয়, বাইরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায় গো, সবাই ভুলে যায়। সুন্দর মা কালের ঘর। আর একটু সাউন্ড দাও ভাই, তুমি মনিটর একটু সাউন্ড দাও। হ্যাঁ, হাই তোলা নাই, সে আগের মতো হলে আমি তোমাকে বলতাম না, আগে যেমন ছিল তেমনি করে দাও। ওরে সুন্দর মা কালের ফল বনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায় গো, সবাই ভুলে যায়। এ ফল খাবো বলে গেলে পরে, খাবো বলে গেলে পরে বিষাদের ফল রয় না। ভাবে জানা যায়, ভাবে ভাবে জানা যায়, ভাবে বোঝা যায়, ভাবে ভাবে বোঝা যায়। ভাবের ঘরে অভাব রয়েছে, ভাবে ভাবে বোঝা যায় গো, ভাবের ঘরে অভাব রয়েছে, ভাবে ভাবে। আমায় বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই।
তিনি বলে কথা আমি শুনি হে তাই আসরের মাঝারে পুরুষ জাতি বলো বলো কি কর্ম করে পুরুষের এই অবদান আমি তোমারে জানা তোমারে জানাই তোমারে ও তোমারে জানাই পুরুষের অবদানে তোমারে জানাই ওগো নারী এই পুরুষকে তুমি চেনো নাই চেনো না তুমি গো আমি তোমায় বলে যাই আজ নামে যার তৈলঙ্গ স্বামী হয়ে যায় একদিনে তৈলঙ্গ স্বামী কি করিল তোমার যত্ন করিয়া তিনি আজ কাশী ধামে রইল কতগুলো মেয়ে দেখো তৈলঙ্গ স্বামীর কাছে যায় আজ তৈলঙ্গ স্বামীর কাছে গিয়ে তিনি কয় শোনো শোনো আজ আমি করি নিবেদন তোমাকে আমরা স্বামী রূপে পাইব এখন আজ তোমাকে আমরা স্বামী রূপে পেতে চাই আমাদের মনোবাসনা হারে পূর্ণ করো তাই এই বলে তৈলঙ্গ স্বামী যিনি হাই সেই মেয়েদের কাছে নিবেদন জানাই মেয়েদের কাছে আজ নিবেদন কহিল শোনো শোনো আজ আমি তোমায় বলি ভালো আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব তার আগে আমার মনে বড় ইচ্ছা আছে কি আমি তোমাদের কাছ থেকে গরম দুধ খেতে চাই কি বলে বেশ তাই হবে এই বলিয়া আজ দেখো কি কর্ম করিল 5 কেজি গরম দুধ জানিয়ে এনে দিল সেই গরম দুধ যখন অমনি এনে দেয় আজ অবশ্যই এই তৈলঙ্গ স্বামী তিনি কি কর্ম করায় হ্যালো বাবরা ওইটা বেশি হয়ে আছে আমার থেকে ওইটা বেশি হয়ে আছে তৈলঙ্গ স্বামী দেখো কি কর্ম করিল যত্ন করে নিজ লিঙ্গ সেইখানেতে দিল গরমে দুধের মধ্যে যখন নিজ লিঙ্গ দিয়ে দেয় অবশেষে সেই লিঙ্গ দিয়ে দুধ শোষণ করায় বাবা বাবা এই দুগ্ধ যখন শোষণ করিল এবার সঙ্গে সঙ্গে দেখো কি দেখিতে পেল আজ যত যত মেয়েদের কি করিও পায় এইবারে ছুটে চলে যায় ছুটে যখন বাবা পালাইয়া গেল সঙ্গে সঙ্গে তৈলঙ্গ স্বামী তাদের বোঝাইয়া দিল সেই সবে নারী তারা বুঝতে পেরে যায় আজ দেখো দেখো এই বাড়ি কি করিও পাই পুরুষ যাতে তাকে বুঝিতে পারিল আর অবশেষে সবাই তারে দেখে পালাইল চরণেতে পূজা দিল চরণেতে দেখো পূজা করিল আমার ভাবের কথা শুনে চলো আমি কি বলিব ভাবের কথা আমি কি বলিব ভাবের কথা আমি তোমারে জানাই আমি তোমার মুখে অনেক কথা শুনতে পাই এই পুরুষ কেমন পুরুষ দেখো তোমার জানা নাই সদা সর্বদাই দেখো আমাকে মাথায় তুলে তুমি সেই জায়গায় তুমি করেছো কি তুমি স্বামীর বুকে দাঁড়াইয়ে আছো স্বামীর বুকে দাঁড়াইয়ে আছো স্বামীর বুকে দাঁড়াইয়ে রয়েছো স্বামীর বুকে দাঁড়াইয়ে রয়েছো ওগো আমার প্রাণের নারী স্বামীর বুকে দাঁড়াইয়ে রয়েছো আমার এত ভালোবাসা তুমি তোমার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছো এই জগতের মাঝখানে তুমি এতে কি শিক্ষা দিতে চাও তুমি বলতে পারো হে নারী ও তোমার লজ্জা লাগে না তোমার শরম লাগে না ওরে ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছে লজ্জা লাগে না মা তোর শরম লাগে না ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছো মা লজ্জা লাগে না তোর শরম লাগে না ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছে মা লজ্জা লাগে না মা তোর শরম লাগে না ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছো মা আমার বুকে
দাঁড়িয়ে আছে, শিব আছে পায়ের তলায়। আর উপরে কে আছে? উপরে আছে আমার মা কালী। কালী তলায়, কালী তলায়, কালী তলায়। বাবা কালী তলায় দেখতে গেলাম, কালী তলায় নয়, কালী উপরে দাঁড়িয়ে আছে, শিব আছে তলায়। বাবা বাবা নাম দিয়েছে কালী তলা। শুনতে পেয়েছ না? কষ্ট হচ্ছে আমার, প্রেসার দিচ্ছি তা ক্ষমতা সবই আছে। মনিটারে সাউন্ড দাও, শুধু মনিটারে। গান বন্ধ করে দেবো কিন্তু আমি, পয়সা না দেয় না দেবো। আগে তো ভালো ছিল, আগে তো ভালো বললাম, আমি বলছি তো আগে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যালো পাগল রে। সত্য কথা তোমার কাছে নিবেদন করে যাই, তাহলে এই তো তোমার ভালোবাসা কি কর্ম করিলে, আজ তুমি আমায় এই তলাতে ফেলিলে। উপরেতে মা কালী দাঁড়াইয়া রয়, বাবা আছে দেখো পায়েরই তলায়। তারপরে আজ তাও দেখা যায়, মায়ের দেখো 7 হাত জিহ্বার হয়ে যায়। মায়ের জিহ্বা বাহির হয়ে গেল, মায়ের জিহ্বা বাহির হইল, বাহির হইল। তলায় শিব করে আছে ভালো, বাহির হইল। তলায় আছে শিব পরে, আর উপরে আমার উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনার বুকের উপরে যদি 1 কুইন্টাল মাল চাপিয়ে দেওয়া হয় কি হবে? 1 কুইন্টাল মাল যদি বুকে চাপিয়ে দেওয়া হয়, আপনার ওই ভারের চোটে কিন্তু জিহ্বা বেরিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যে বুকে চেপে আছে তার কি জিভ বেরোবে? হে নারী, তুমি আমার বুকে চেপে আছো, তোমার জিভ বেরিয়ে গিয়েছে। এবার আমি যদি এর বিপরীতটা করি, আমি যদি ঘুরিয়ে তোমার বুকে চাপি, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তোমার ক হাত জিভ বেরোবে? হ্যাঁ, ওরে শোনো আমার গুণের নারী, তুমি দেখাইও না বাহাদুরি, এই তো তোমার ভালোবাসা, এই তো তোমার প্রেম। আর মুখে বলছো তুমি আমার প্রিয়তম, তুমি আমার প্রিয়তম, তুমি আমার প্রিয়তম, তুমি আমার ভালোবাসা। এরা স্বামীর বুকে মাথা রেখে পরের কথা চিন্তা করে, স্বামীর বুকে মাথা রেখে পর পুরুষের কথা চিন্তা করে। কে? ওরে নামটি যাহার দ্রৌপদী হয়, নামটি যাহার দ্রৌপদী হয়, মহাভারতের কথা, আমি সত্য কথা যাই গো বলে, আমি আর 12টা স্বামী ছিল গোটা, তার 5 স্বামী রয়, তার 5টা স্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। 5খানা স্বামী, একটা নারী, তার 5 খালা হলো পতি। এই 5টা স্বামী থাকার সত্ত্বেও তিনি চেয়েছিল কর্ণকে। কর্ণ যদি আমার স্বামী হতো, আমার মনোবাসনা মিটে যেত, কর্ণ যদি আমার স্বামী হতো, নিজের স্বামীর বুকে মাথা রেখে সেই পর পুরুষ এই কর্ণের কথা চিন্তা করো তুমি। এই তো তোমার ভালোবাসা, তাই না? এইরকম নারী অনেকই আছে।
একটা নয় দুটো নয় তিনটে করে থাকবে। আর যার কাছে যাবে বলো না এদের 18টা কলা, 18টা কলা, একে এক কলা দেখাবে, ওকে এক কলা দেখাবে, তাকে এক কলা দেখাবে। যার কাছে যাবে তাকে গিয়ে বলবে জানো তো তুমি আমার প্রথম প্রেম, তোমার জন্য আমি খেতে পেরে না, তোমার জন্য ঘুম আসে না, হ্যাঁ তুমি আমার জীবনের সার। শালা এই কথা যে কতজনাকে বলা হয় ভগবানকে ভালো। এই তো তোমার ভালোবাসা, তোমার যা ভালোবাসা আমার মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দু ভাইয়ের খাসি পোষা। হে নারী তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জল, তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জল, তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জল। চিরকাল ঠিক থাকে না, চিরকাল ঠিক থাকে না পরে জন্ম। তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জল, কত সুন্দর হয়েছে। তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জল। পারে তো পারে, পুরুষই পারে। একটা মেয়ে মানুষকে বলুন হ্যাঁ যে মাইকটা চালাবে, হবে না। প্যাক প্যাক করে এখানে ওখানে টিপে দিয়ে বসে থাকবে। চেষ্টা করলে পারে, পুরুষই পারে। দেখছি না কত সুন্দর হাসি মুখ। ভালো ভালো দেখতে কালো পারা হলে কি হবে, কালো রূপে জগৎ আলো। এই তো তোমার ভালোবাসা তোমারে জানাই, শোনোই আমার পাল্লাদারে তোমায় বলে যাই। হ্যাঁ তাহলে যতদিন আমি তোমার সঙ্গে থাকবো, যতদিন আমি এর কাছে থাকবো, ততদিন এ আমার সেবা করবে না। যতদিন কাছে থাকবো এ আমার সেবা করবে না। হ্যাঁ যতদিন আমি কাজ করে আসবো এ আমার সেবা করবে না। সারাদিন কাজকর্ম খেটে খুটে এসে যদি বাবা বাড়িতে এসে বলে গো বাপের মা আমাকে চাচি ভাত দাও তো, দাঁড়াও সিরিয়ালটা শেষ হোক। ভালো বলছে নারীকে জানো, নারীকে জানো, নারীকে চিনতে শেখো। এইরকম নারী যদি হয় কেমন করে কি নারীকে চিনবো আমি? বাবা বাবা হ্যাঁ তো একটু ভাত দাও তো। তা বলছি দাঁড়াও সিরিয়ালটা শেষ হবে তারপরে। এ মনে মনে চিন্তা করছে সারাদিন খেটে খুটে এসেছি, আমাকে আর ভাত খেয়ে কাজ নাই বাবা, আমি এবার শুয়ে পড়ি। এই বলে মাথা ঢাকা দিয়ে, লেপ ঢাকা দিয়ে একবারে শুয়ে ঘুমিয়ে গিয়েছি। রাত্রে 11টা বাজে তখন এসে ভাত বেড়ে বসে বসে আছে। তা বলছে কই এসো ভাত খাবে তো খাক, আর তা যদি না খাক তোমার মাথা খাক। তাহলে ভাত খেতে মন হয়? হ্যাঁ তাহলে ভাত খেতে মন হয়? হবে না। এইবার যা হইলে হলো। এবার রাতের বেলায় শুতে গিয়ে বলে মশাইটা খাটিয়ে দাও গো। বাবারে আমি সারাদিন সংসারে ঘানি টেনে মরে গেলাম, আমার মাজা চলে গেল। হ্যাঁ সারাদিন ওই হোটেলে রান্না করছি বাবা, 2.5টা লোকে রান্না করছে। তা বলছে সারাদিন আমি রান্না করছি, সারাদিন আমি খেটে খেটে হ্যাঁ আমার মাজা চলে গেল, আমার ঘাড় গেল, আমার হাত গেল, আমার হাঁটু গেল। হ্যাঁ আমাকে আমি আর পারি না। তা মশারিটা টানানো বাদ দিয়ে এই সব করে বেড়াচ্ছে। যাই হোক মন যদি হলো একটা খুঁটা নাবে ভ্যাঁ করে এক লাত দেবে, আর একটা খুঁটা নাবে আর এক লাত দেবে। 4টে খুঁটা নাবে, 4টে লাথি মারবে, তারপর আমার পাশে এসে শোবে। এই তো তোমার ভালোবাসা। এবার এসে যদি বলে সারাদিন কাটাকাটি করেছি, তা একটু সর্ষে তেল যদি পাই একটু দাও, তাহলে কিন্তু ঘুমটা ভালো হয়, হয় না? অনেক জনের অভ্যাস আছে রাতে একটু তেল নিয়ে যদি পায়ে শোয়া হয় তাহলে ঘুমটা ভালো হয়। তা একটু পায়ে তেল তো দিয়ে দাও না। তাই বলছে বাবা আমার পায়ে তেল দেবে তা ঠিক নাই, আর ওর পায়ে আমাকে তেল দিতে হবে। হ্যাঁ এই কথা শুনি বাবা এ মনে মনে চিন্তা করছে আবার যদি কিছু বলতে যাই বা রাতের বেলা আবার ঝগড়া লাগিয়ে দেবে। এবার ঝগড়া করে কাজ নাই, আমি নিজের তেল নিজেই দিই। এই নিজে নিজে যখন তেল নিচ্ছে তখন বলছে তেল হাত করলা, তেল হাত করলা। ওই তেল হাত যদি করে থাকো তাহলে ধান্দা করছে ওই হাত আমার পায়ে বুলিয়ে দাও, আমি আর তেল হাত করবো না। তাহলে ভালোবাসা দেখো, নিজের স্বামীর পায়ে খাটাখাটনি করে এসেছে, তা ফাটা পায়ে একটু তেল দলিয়ে দেবে, হ্যাঁ একটু সেবা করবে। তা করা বাদ এ ঘুরিয়ে বলছে তেল হাত যদি করে থাকো তাহলে তুমি করো, আমার আর করা দরকার নাই। এই তো তোমার ভালোবাসা, এই তো তোমার ভালোবাসা, এই তো তোমার ভালোবাসা, এই তো তোমার ভালোবাসা, আমি বলে যাই গো সেই বারোটা, এই তো তোমার ভালোবাসা গো। তাই বলি শোনো কথা করি নিবেদন, মরি মরি রে, তাই বলি শোনো কথা করি নিবে। আরে সেই রকম নারী তুমি
তুমি হবে গো যখন মনে গো হবে যে ওরে নামে যার মা শারদা ভবেরি বাজারে আহা মরি মরি রে নামে যার মা শারদা ভবের বাজারে আরে কেমন করে সেই নারী পতি সেবা করে গো পতি সেবা করে নাম যার মা শারদা তিনি হচ্ছে সেই প্রকৃতি, তিনি হচ্ছে সেই শক্তি, তিনি হচ্ছে সেই নারী। এই জগতের মাঝখানে সে কোনো সন্তানের জন্ম না দিয়ে সে হয়েছে জগৎ জননী মা শারদা। একদিন শারদা রামকৃষ্ণের কাছে গিয়ে বলছি, স্বামী গো